সিলেটের জমিনের মধ্যে কোনো মুসলমান নাই। কি নাই? কথা বলেন না, কি নাই? কোনো মুসলমান নাই। তখন হযরতে বুরহানুদ্দিন আউলিয়া কি করলেন? ওনার গরুটা কুরবানি কইরা গোশতগুলা কাইটা উনি ওনার বাড়ির সামনে ফালাইয়া রাখলেন। কাক পক্ষীরা আইসা ওনার গোশতগুলা খাবে। কিন্তু এমন টাইমে একটা কাক আইসা একটা গোশতের টুকরা নিয়া শাহজালাল ইয়ামিনীর বাড়ির কাছ থেকে নিয়া ওই গুরু গোবিন্দ বাদশার সামনে নিয়া পালাইছে। হিন্দু মানুষটা ওই মানুষগুলা তো কখনো গরুকে এটা দেখতে পারে না, গরু এরার মা, গরুর গোশত এরা এগুলা দেখতে পারে না। দেখলে রাম 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 বইলা চেতে। ও বাবারা, গুরু গোবিন্দ বাদশার বাড়ির সামনে একটা গোশতের টুকরা ফালানোর সাথে সাথে গুরু গোবিন্দ বাদশা বলে, কে রে আমরার মারে জবাই করলো, কে রে আমরার মারে জবাই করলো? এই কথা চিন্তা কইরা এবার খোঁজ খবর নিয়ে লক্ষ্য করে দেখতেছে হযরতে বুরহানুদ্দিনের বাড়ির সামনে ওই গরু জবাই করা হয়েছে। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনে যাইয়া বুরহানুদ্দিন আউলিয়ার ধইরা আনা হইছে। এরে বুরহানুদ্দিন, তুমি কেন গরু জবা করলা? তুমি কি জানতা না সনাতন ধর্মাবলম্বীরা গরুর গোশত পছন্দ করে না? এরা গরুকে মায়ের মতো জানে, এরা গরুরে বড় শ্রদ্ধা করে, গরুর দুধ খায় তারা বড় মা মানে কইরা। কিন্তু আবার মায়ের জুতার মায়ের পিঠে চামড়া দিয়া জুতো পরে। আমি বুঝলাম না এরা গরুরে কেমন মা মনে করে, আবার মায়ের চামড়া দিয়া তারা জুতো বানায়। এটা তাদের ধর্মের বিষয়, আমি তাদের ধর্ম নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না। তবে আমার কথা হইল, সাধারণ মস্তিষ্কের মধ্যে একটা বুঝ আসছে ইসলাম ধর্মের মানুষের, যে যেইটারে তোমরা মা মনে করো, যেইটা তোমরা দুধ পান করো, আবার ওই মায়ের চামড়া দিয়া কেন তোমরা জুতা বানায়া পড়ো, এটা তো আমরা বুঝলাম না। মার চামড়া কি ফুটে আবার পায়ে লাগাইতে পারে না কে? ও বন্ধু, গুরু গোবিন্দ বাদশা হযরতে বুরহানুদ্দিনের সামনে আইনা ডাক দিয়া কয়, কেন তুমি গরু জবা করলা? বলে, আমি আল্লাহর দরবারে মানত করেছিলাম, নিয়ত করেছিলাম, এজন্য আমি আমার গরুটা কোরবানি করেছি। বলে, মানতটা কি কারণে করেছ? আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার সন্তান দেয় আমি একটা গরু কোরবানি করব। বলে, আল্লাহ কি তোমার সন্তান দিছে? বলে, হ্যাঁ দিছে। আপনারা বলেন বাবারা, দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কি? না কোনো বাপে দেয়? সাফার দাঁত ফালাইবে। আল্লাহর ওলিদের কাছে দোয়া চাইবে, হুজুর আমরা লাগি দোয়া করো, আল্লাহ আমরার একটা সন্তান দিতে। এটা কই না গেলে না কইবা যে হুজুর আপনি দোয়া করো না, হুজুর আমার একটা সন্তান দিলাই। কোনো বাপ সন্তান দেয়নি, কোনো ফির সন্তান দেয়নি, কথা কই না করে দেয়নি। দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দোয়া করব ফিরে, তখন আল্লাহ হয়তো বা দিবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এ মুসলমান, গুরু গোবিন্দ বাদশা ডাক দিয়া কয়, সন্তান পাইছুনি তার করার জন্য, কিন্তু আমার সন্তানটা জন্ম নেওয়ার পরে তারা আমার